আমরা শিবসব বাংলাদেশ এসেছি চা বাগান দেখতে, সিলেট শহরে এসেছি এবং এত সুন্দর পরিবেশ আসলে আপনারা না দেখলে বুঝবেন না। আসলে আমরা আসার পরে বুঝতে পারছি আমরা চাচ্ছিলাম এরপরে যাব চা বাগানে, যাব চা বাগানে আরও ঘুরবো এবং এখানে চা কিনবো এবং একটা স্টলও আছে ওইখানেও যাব এবং ওইখানে গিয়েও আমরা ওইখান থেকে আমরা চা খাবো একদম মানে মনোরম পরিবেশে। সো আমরা এছাড়াও চেষ্টা করবো যে সিলেটে অনেক জায়গাতে ঘোরার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাহাড়, রাইট। আর আমাদের সেবাসব টিম এসেছে সিলেটে এবং সিলেটের খুবই সুন্দর এবং হচ্ছে আর কি বলবো, আপনাদের আসলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। তো আশা করছি সবাই আপনারা সিলেটে ভ্রমণ করতে আসবেন। তো মাল্লিছড়া একটা চা বাগানে এসেছি, খুবই সুন্দর একটা চা বাগান। আপনারা চাইলে এই চা বাগানে আসতে পারেন এবং আপনাদের এই দৃশ্যগুলো খুব সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারেন। রাবার বাগান, তো এখানে রাবার বাগানও আছে, এখানে দেখতে পাচ্ছেন এটা রাবার বাগান, রাইট। রাবার বাগান দেখতে পাচ্ছেন এবং খুবই সুন্দর। আর এছাড়াও আমরা আরো নতুন নতুন পরিবেশে যাব, যেখানে গিয়ে আমরা ভিডিওগুলো আবার করব, আপনাদের দেখাবো এবং আপনারা আরো দেখবেন। এই সাইডটা খুবই সুন্দর পরিবেশ। রাবার বাগানের রাবার এই যে দেখতে পাচ্ছেন, এক্স্যাক্টলি আমরা রস যেভাবে দেখি যে একটা গাছ থেকে রস পড়ে যেভাবে, ঠিক সেম ওয়েতে রাবার এখান থেকে পড়ে এখান দিয়ে রাবার পড়ছে দেখতে পাচ্ছেন এবং রাবার এখানে রসটাও কিন্তু মজুত করা হয়ে থাকে। তো খুবই সুন্দর একটা রাবার বাগান আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু রাবার গাছ, যেগুলো রাবার তৈরি করা হয়ে থাকে। আমরা সেবাসব টিম আমরা রাবার বাগান দেখতে এসেছি এবং রাবার দেখতেছি, এখানে দেখার চেষ্টা করছি এবং আমরা আরো দেখবো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। আমরা সবকিছু নিয়ে সেবাসব আপনাদের সামনে একবার দেখানোর চেষ্টা করবে। তো আমরা আবার নতুন এখান থেকে দেখতে থাকবো, রাইট। নামছি সেবাসব বাংলাদেশ এখন পাহাড় থেকে, সবাই সাবধান। আমরা এখানে নেমে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি আর একটা গাছও দেখতে পাচ্ছি, রাবার গাছ। আসলে নামাটা টাফ, নামাটা খেয়াল করে নামে কিন্তু চা বাগান আসতে গেলে অনেক কষ্ট আছে, যতটুকু না সুখ আছে। ওকে, তো সবাই সাবধানে নামো। হ্যাঁ, বন্ধন থাকলে সবকিছু সম্ভব। ওইটাকে ধরো এবং খুবই সেন্সিটিভ একটা ইস্যু, করলে কিন্তু শেষ। তো একটু টেক কেয়ার, ওকে। পড়লে কিন্তু সবাই নিয়ে পড়তে হবে এবং খুবই সুন্দর। আমরা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ দেখতে পাচ্ছি এবং খুবই সুন্দরভাবে এখন নামার চেষ্টা করছে। তো খুবই কষ্টকর একটা বিষয়, একটু সাবধান। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই যে কত কষ্ট করে নামার চেষ্টা করছে। সেবাসব বাংলাদেশ, আসলে সবকিছু সম্ভব। এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ এবং আমরা এই সাইডটা দেখছি খুবই সুন্দর। আস্তে আস্তে দেখেন। ইয়েস, আমরা সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি, চা বাগান দেখতে পাচ্ছি এবং সেবাসব এখান থেকে চা বাগান চা কিনেছে এবং স্পেশাল চা কিনেছে এবং আমরা ঘুরছি এবং চা পাতাও দেখতে পাচ্ছেন আপনারা এখানে। আসলে সময়টা এমন একটা সময় এসেছি, আসলে এই সময়টাতে সবাই পাতা এই চা গুলো মানে ছাঁটাই করা হয়ে থাকে এবং আমরা আসলে এই সময় এসেছি। আসলে সময়টাও আমাদের আসলে খারাপ হয়েছে, কিন্তু আপনারা আশা করছি আপনারা ভালো সময় আসবেন আর হচ্ছে বর্ষাকালে আসবেন, সেই সময়গুলোতে অনেক সুন্দর থাকে। এবং আপনারা আরো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা পাহাড়, এখানে আপনারা মনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাহাড়, চা পাতির মধ্যেই পাহাড়। আসলে এত সুন্দর দৃশ্য আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না, খুবই সুন্দর। এবং আমরা হাঁটছি এবং দেখছি এবং হচ্ছে খুব মজা করছি। এই সেবাসব টিম আছে সবার সাথে। এই হুররে, আমরা এসেছি মালনেছড়া একটা চা বাগানে, যেখানে খুবই সুন্দর পরিবেশ এবং এখানে কিন্তু আমাদের চা স্টলও আছে। হ্যাঁ, আমরা এখন সবাই চা খাবো, আমরা সেবাসব চা খাবো এবং একটা সুন্দর একটা প্রাকৃতিক আবহাওয়ার মধ্যে চা গুলো খাওয়ার চেষ্টা করবো। আপনারা সবাই দেখেন, আমরা চা দিচ্ছি এবং এখানে খাচ্ছি একদম টাটকা চা পাতা দিয়ে বানানো মালনেছড়ার চা, সিলেট টি। হ্যাঁ, খুবই সুন্দর। এবং আমরা আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন এবং মালনী এই চা বাগানে, হ্যাঁ, এবং এই সুন্দর একটা চায়ের দোকানেও কিন্তু আপনারা আসতে পারেন
এবং একটা সুন্দর পরিবেশ। 1854 সালে চা বাগান। আপনারা এইখান থেকে এখানে আসলে আপনি কিন্তু 1854 সালে কিন্তু এখানে চায়ের দোকান হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা আশা করছি তখন থেকে চা আছে এবং আপনার খেলে কিন্তু বুঝতে পারবেন খুবই সুন্দর চা। বন্ধ করে দিই। খুবই চাটা আমরা খাচ্ছি, আপনারা দেখতে পারেন চাইলে। বন্ধ করে দিবি কি? আমরা এবার হচ্ছে চা বাগান শেষ করেছি এবং নতুন একটা জায়গা যাবো জাফলং। আপনি আমাদের সাথে থাকবেন এবং আমরা আসলে এখান থেকে যাচ্ছি এবং সবাই আসলে গাড়ির দিকে রওনা দিয়েছে। আমরা আসলে অনেক দামি গাড়ি নেই, তবে হচ্ছে খুব সুন্দর একটা হাওয়াই গাড়ি নিয়েছি, যে হাওয়াই গাড়িটি আসলে আপনারা সবাই ঢাকাতে উপভোগ করে থাকেন এবং সব জায়গায় উপভোগ করে থাকেন। এত সুন্দর একটা পরিবেশ, আসলে আমার ছেড়ে যেতে মন চাচ্ছে না। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কত সুন্দর পরিবেশ। আসলে আমরা আসলে এখানে দেখছি আরো অনেক কিছু দেখবো এবং এখান থেকে আপনারাও দেখতে পাচ্ছেন এবং আমাদের গাড়ি কিন্তু এখানে ওয়েট করছে, খুব সুন্দর একটা গাড়ি। এবং আপনারা আমাদের সাথে আসুন, আমরা দেখাবো গাড়ি। এখানে খুব সুন্দর ভাইয়েরাও এখানে কাজ করছে এবং এখানে দেখতে পাচ্ছেন সবাই আসলে পরিচর্যা করে এখানে এই সুন্দর চা বাগানটি, এবং এখানে বীজও দেখতে পাচ্ছেন, তারা কিন্তু আসলে এই বীজগুলো দিয়ে থাকে। তো আসলে আমাদের ক্যামেরাম্যানও পড়ে যাচ্ছে, এমন পিছলা জায়গা। তো এখানে আমাদের সাথে আসলে সবসময় ছিল আমাদের গাইডলাইনে আমাদের কৃষ্ণা ভাই, যে আসলে কৃষ্ণা ভাই আপনি এই বাগানে আসলে, চা বাগানে আসলে কৃষ্ণা ভাই আপনাকে হেল্প করবে। আপনি আপনার চাইলে খুঁজে নিতে পারেন কৃষ্ণা ভাইকে। ওকে, আর আসলে বলার মতন আসলে কিছুই নেই, এত সুন্দর একটা জায়গা, পরিবেশ আপনারা না আসলে বুঝতে পারবেন না আসলে সিলেটের মর্মটি। থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণা ভাই আপনি আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা আবার চলে আসবো এবং জাফলং এ দেখা হবে আবার। না দেখলে বোঝার কোনো ওয়ে নাই যে সিলেট শহরটা এত সুন্দর। আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র পাহাড় সাইডে। আমরা সেবা সব বাংলাদেশ এসেছি জাফলং এ এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সুইমিং করছি। এখানের মধ্যে শুধুমাত্র পানি ছাড়া কিছুই পাবেন না, আর হচ্ছে এই পাহাড়গুলো আছে, আর কিছুই নেই, সবকিছু ভারতের। তো আমরা কারণ এই এতটুকু হচ্ছে ইন্ডিয়া, সবকিছু ইন্ডিয়া। জাফলং এ আসা মানে হচ্ছে এতটুকু পানি আর সামনে থেকে খালি দেখবেন, আর কিছুই নেই, মজা কিছুই পাচ্ছি না। তো আসলে এতটুকুই বলার আর কিছু নেই। তো আমরা মজা করি আর কি করবো। Yes, I'm right. মাথা তুলে কর। আমি ক্যামেরা বাজাই ওটাও সবচেয়ে ভালো হবে। আমরা দেখছি রাস্তা, সিলেটের রাস্তা আসলে খুবই সুন্দর, সিলেটের রাস্তা এবং এত পরিষ্কার আসলে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন মনে আশেপাশে খুবই সুন্দর মনোরম পরিবেশ, আর এবং হচ্ছে আমরাও দেখতে পাচ্ছি আসলে খুবই সুন্দর এবং আমাদের ড্রাইভারও কিন্তু খুব ভালোভাবে চালাচ্ছে। হ্যাঁ, তো এক দুই মিনিট উঠে মিনিট আমাদের সেবা সবে আমাদের সেবা সবে ট্রেনিং সবাই ক্যামেরা দিয়ে রাখো।
এবার আমার ওদিকে এবার একবারে আরো ওই অ্যাকশন রেডি টু গো ভাই কাছে আসলে বন্ধ করে দিও আমরা এসেছি সেবাসব টিম সিলেটে এসেছিলাম এখন আমরা ঢাকায় ব্যাক করছি এবং হচ্ছে এখন আছি আমরা জয়েন্ট থেকে ট্রেনে আমরা আসলে ফার্স্ট টিকিট কেটেছি কিন্তু আসলে ফার্স্ট ক্লাসের মতো কোনো কিছু পাচ্ছি না কারণ মানে এমন পরিবেশ শুধু মশা মারা ছাড়া আর কোনো উপায় নেই আর সিলেটের এছাড়াও আমরা যেগুলো জায়গাতে গিয়েছি এই দেখতে পাচ্ছি না মশা মারলাম মাত্র তো আসলে মশা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না আর এছাড়া আমরা যেগুলো সিলেটে ঘুরেছি তার মধ্যে বিছানাকান্দি ছিল জাফলং ছিল এবং একটা ছিল হচ্ছে আপনার সিলেটের চা বাগান তো আমার মনে হচ্ছে আমাদের সিলেটের চা বাগানটাই ভালো লেগেছে আর এমন কোনো ভালো লাগার মতো জায়গা পাওয়া যায় নাই আর আপনি যেখানেই যাবেন সিলেটে শুধু সেইখানেই টাকা খরচ মানে প্রচুর টাকা খরচ এত দাম সব কিছু আপনাকে সিলেট মানে ঘুরতে আসলে অবশ্যই আপনাকে টাকা অনেক নিয়ে আসতে হবে তো আর নেক্সট একটা ট্যুরে আমরা অবশ্যই নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আশা করছি এখানেই আমাদের সমাপ্তি করতে হবে তো ভালো থাকবেন সবাই।